হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমরা দেখবে ভিনসেন্সো সিরিজের পার্ট 4। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিনসেন্সো সিরিজের গত পার্টে আমরা দেখেছিলাম বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান হলো জুনহো, অর্থাৎ যে আমাদের নায়িকার অ্যাসিস্ট্যান্ট এবং সবসময় বোকাশোকা হওয়ার ভান করত। এরপর আমরা ভিনসেন্সো এবং চাইয়ংকে কথা বলতে দেখি। তারা আলোচনা করছিল যে কিভাবে বাবল গ্রুপকে কাবু করা যায়। তখন ভিনসেন্সো বলে যে তাদের সাথে সাধারণ লড়াই পারা যাবে না, তাদেরকে আইনি লড়াইয়ের মাধ্যমে কাবু করতে হবে। এখন তারা কিভাবে আইনি লড়াই যাবে সেটা আমরা একটু পর দেখব। পরের দিন আমরা জাংকে দেখতে পাই, সে জিমে এক্সারসাইজ করছিল। তখন সেখানে ভিনসেন্সো আসে। ভিনসেন্সোর প্রশংসা করে এবং কথার জালে ফাঁসিয়ে বুঝতে পারে যে জাং এত বড় কোম্পানির চেয়ারম্যান হতে পারে না, কারণ জাং এর কথাবার্তার মাধ্যমে ভিনসেন্সো বুঝতে পারে যে ও একটু বোকা টাইপের। ভিনসেন্সো এই বিষয়টা চাইয়ংকে বলে এবং দুজনে মিলে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যানকে সবার সামনে বের করে আনার প্ল্যান করে। এরপর আমরা চাইয়ং, ভিনসেন্সো এবং চাইয়ং এর বাবার অ্যাসিস্ট্যান্ট মানে নামকে দেখতে পাই। চাইয়ং তাদের দেখায় বাবেল গ্রুপ আর-ইউনাইটের মতো শুধু একটি ক্ষতিকর কেমিক্যাল তাদের প্রোডাক্টে ইউজ করেনি, বরং এর চেয়েও মারাত্মক কিছু কেমিক্যাল তাদের প্রোডাক্টে ইউজ করে আসছে। এজন্য অনেক কর্মী এবং রিসার্চার ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর ভিনসেন্সো এবং চাইয়ং একজন উকিলের সাথে দেখা করতে আসে। এই উকিল ভিকটিমদের হয়ে বাবেল গ্রুপের বিপক্ষে কেস লড়ছে, মানে যেসব ভিকটিমরা মারা গেছে এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরা এই জন্য বাবেলের এগেনস্টে মামলা করেছে, আর তারা সেই মামলাটা দিয়েছে এই উকিলকে। কিন্তু একেও বাবেল গ্রুপ টাকা খাইয়েছে, তাই ভিকটিমদের হয়ে কেস লড়বে তো দূরের কথা, তাদের কাছ থেকেও টাকা নেবে, কিন্তু জিতিয়ে দেবে বাবেল গ্রুপকে। তাই চাইয়ং ওকে কেস ছেড়ে দিতে বলে, কিন্তু এই উকিল এতে রাজি হয় না এবং বলে কেস না ছেড়ে দিলে তোমরা কি করবে। ভিনসেন্সো ওকে মাফিয়া স্টাইলে ভয় দেখায় এবং বলে তোকে মেরে খালে ভাসিয়ে দেব। এতে এই উকিল ভয় পেয়ে যায় এবং কেস তাদের দিয়ে দেয়। এরপর ভিনসেন্সো এবং চাইয়ং ভিকটিমদের ফ্যামিলির সাথে দেখা করে তাদের জানায় যে এখন থেকে তাদের কেস তারা লড়বে। মূলত এখান থেকেই ওদের বাবেল গ্রুপের বিপক্ষে আইনি লড়াই শুরু হয়ে যায়। এরপর আমরা জাংকে দেখতে পাই বাবেল গ্রুপের একটি নিউ মেডিসিন রিলিজ হওয়ায় সেটি অ্যানাউন্সমেন্ট সেরিমনিতে আসে, কিন্তু তখন ওখানে ওদের একজন কর্মী ওর উপর ব্লাড ভমিট করে দেয়। তাই সেই কর্মীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা জানতে পারি বিল্ডিং এ যে দুজন পুরোহিত রয়েছে, এই কর্মী হচ্ছে তাদের একজনের ফ্রেন্ড। ডক্টর পুরোহিতকে বলে যে তার ফ্রেন্ডের লিউকেমিয়া হয়েছে, এজন্যই এভাবে ব্লাড ভমিট হয়েছে। এরপর আমরা বিল্ডিং এর ভাড়াটিয়াদের দেখতে পাই, তারা পুরোহিতের বন্ধুর অসুস্থতা নিয়ে কথা বলছিল। ভিনসেন্সো পুরোহিতকে বলে যে তার বন্ধুর অসুস্থতা লিউকেমিয়ার জন্য নয়, বরং বাবেল গ্রুপের বিষাক্ত কেমিক্যালের মধ্যে কাজ করার জন্য হয়েছে। এরপর আমরা ভিনসেন্সো এবং চাইয়ংকে দেখতে পাই, তারা উসাং ল ফার্মে আসে। এখানে চাইয়ং অনেক অ্যাটিটিউড নিয়ে মিয়ং হি এবং হানকে বলে যে এখন থেকে তাদের বিপক্ষে ভিকটিমদের হয়ে তারা কেস লড়বে। মিয়ং হি ভিনসেন্সোর গলা শুনে বুঝতে পারে যে সেই তাকে মারার হুমকি দিয়েছিল। এরপর আদালতে শুনানির দিন চলে আসে। ভিনসেন্সো এবং চাইয়ং সেই রকম একটা অ্যাটিটিউড নিয়ে ধামাকাদার এন্ট্রি মারে। ওদের এন্ট্রি দেখে মিডিয়া পুরোই পাগল হয়ে যায় এবং ওদের দিকে ছুটতে শুরু করে। এরপর আদালতের কাজ শুরু হয়। মিয়ং হি বলে যে ভিকটিমদের সেফটি মেজার্স না মানার কারণে এমনটা হয়েছে, এতে বাবেল গ্রুপের কোনো দোষ নেই। এরপর জজ আমাদের নায়িকাকে কথা বলতে বলে, কিন্তু আমাদের নায়িকা হঠাৎই বেহুশ হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এসব আসলে ভিনসেন্সোর প্ল্যান, মানে আজকের মতো তারা কোর্টের হিয়ারিং অফ করতে চাইছে, যাতে করে পরের হিয়ারিং এর আগে তারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারে, কারণ এই হিয়ারিং এর আগে তাদের হাতে সময় ছিল খুবই কম। কিন্তু জজ এতে থামে না এবং বলে ডাক্তার এনে চাইয়ং এর চেক আপ করাতে, কিন্তু আমাদের নায়িকা হুট করে উঠে দাঁড়ায় এবং বলে আমি ঠিক আছি। তখন হঠাৎ করেই সেখানে বিদ্যুৎ চলে যায় এবং সব কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়। এটা ছিল ভিনসেন্সোরই প্ল্যান, কিন্তু এতেও কাজ হয় না। জজ বলে ল্যাপটপ আনা হোক, আর ল্যাপটপ দিয়ে সব কাজ করা হবে। আসলে কোর্টের হিয়ারিং শুরু হওয়ার আগেই জজকেও বাবেল গ্রুপ টাকা দিয়ে বুক করেছিল। এসব কোনো প্ল্যানই যখন কাজ করছিল না, তখন ভিনসেন্সো তার প্ল্যান সি খাটায়, আর সেটি হলো কোর্ট থেকে কোর্টের সবাইকে বের করে দেওয়া। এজন্য বিল্ডিং এর দুইজন ভাড়াটিয়া মৌমাছি বা হর্নেট নিয়ে এসেছিল এবং তা কোর্টের ভিতরে ছেড়ে দেয়। এজন্য কোর্টের ভিতরে হট্টগোল পেতে যায়, কিন্তু এই নাসরবান্দা জজ এখনো যেতে চাইছিল না। তাই মৌমাছি গিয়ে তাকেই কামড় দিয়ে বসে, এজন্য তার মুখ ফুলে বেলুনের মতো হয়ে যায় এবং কোর্টের কাজ আজকের মতো ওখানেই বন্ধ হয়ে যায়। এরপর ভিনসেন্সো গিয়ংজার সাথে দেখা করতে আসে। ভিনসেন্সো তাকে বলে এখন থেকে তার সাথে আর কেউ দেখা করতে আসবে না, কারণ ইউচানা আর বেঁচে নেই। ভিনসেন্সো তাকে জিজ্ঞাসা করে তার কোনো ছেলে মেয়ে আছে কিনা, কিন্তু গিয়ংজা বলে যে এই দুনিয়ায় তার কেউ নেই।
এটা শুনে ভিনসেন্জো কষ্ট পায়। এরপর ভিনসেন্জো সেখান থেকে চলে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিনসেন্জো যখন ছোট ছিল তখন তার মা তাকে এতিমখানায় রেখে চলে আসে, কিন্তু তার মা এটি কেন করেছিল সেটি আমরা পরের পার্টে জানতে পারবো। এরপর ভিনসেন্জো এবং চায়ংকে দেখা যায়। ভিনসেন্জো তাকে গিয়োংজা প্লাজা ফিরে পেতে সাহায্য করার কথা বলে, কিন্তু চায়ং বলে যে সেই প্লাজার ভিতর এমন কি আছে যেটা ভিনসেন্জোর জন্য এত ইম্পর্টেন্ট, আর এইটা না বললে চায়ং তাকে হেল্প করবে না। ভিনসেন্জো ওকে সত্যি কথা বলে দেয়। ও বলে যে প্লাজার নিচে 1.5 মিলিয়ন টন সোনা আছে, কিন্তু এ কথা শুনে চায়ং হাসতে শুরু করে এবং ভাবে ভিনসেন্জো হয়তো তাকে বোকা বানাচ্ছে। এরপর ভিনসেন্জো বিল্ডিং এ আসে। পিছন থেকে জিসক তাকে ফলো করছিল। ভিনসেন্জো মাটিতে ঝুঁকে একটি ডিভাইস দিয়ে চেক করে দেখে যে এই সিক্রেট রুমের ডিভাইসগুলো এখনো অ্যাক্টিভ আছে কিনা। যদি সেগুলো অ্যাক্টিভ না থাকে তাহলে সে সহজেই সোনাগুলো নিতে পারবে, কিন্তু যদি অ্যাক্টিভ থাকে তাহলে বিল্ডিং এর কোনো অংশ ভাঙতে গেলে সম্পূর্ণ বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যাবে। তাই ভিনসেন্জোকে সম্পূর্ণ বিল্ডিংটি ভাঙতে হবে। জিসক তাকে এই অবস্থায় দেখে ভাবে সে হয়তো প্রার্থনা করছে। কত ভালো একটা মানুষ। ভিনসেন্জো বুঝতে পারে যে ডিভাইসগুলো এখনো অ্যাক্টিভ রয়েছে, তাই সম্পূর্ণ বিল্ডিংটি তাকে ভাঙতে হবে। এরপর বিল্ডিং এর ভাড়াটিয়ারা যখন খাবার খাচ্ছিল তখন একজন লোক এসে তাদের বলে যে বিল্ডিং এর নিচে অনেকগুলো সোনা লুকানো আছে। ভাড়াটিয়ারা প্রথম বিশ্বাস না করলেও পরবর্তীতে তারা বিশ্বাস করেই নেয়। এরপর জুনহো, হান এবং মিয়ংহিকে তার সিক্রেট বলে দেয় যে সেই হলো বাবেল কোম্পানির আসল চেয়ারম্যান। এটা শুনে তারা শকড হয়ে যায়। এরপর মিয়ংহি জানতে পারে যে ভিকটিমদের ফ্যামিলি মেম্বার্সরা কোর্টে সাক্ষী দিতে যাচ্ছে, এজন্য সে সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। পরের দিন খবর এটি জানার পর চায়ং এবং ভিনসেন্জো পুলিশ স্টেশনে আসলে পুলিশ তাদের সব এভিডেন্স দেখায়, তাই আমাদের নায়িকা তাদের বাঁচানোর চেষ্টা করেও পারে না। ভিনসেন্জো এবং চায়ং চিন্তিত হয়ে যায়, কারণ সবাইকে তো মিয়ংহি ফাঁসিয়ে দিয়েছে, এজন্য কেউ আর কোর্টে জবানবন্দি দিতে পারবে না। এরপর কোর্টের সেকেন্ড হিয়ারিং এর দিন চলে আসে। জজ আসতেই কোর্টের কাজ শুরু হয়। মিয়ংহি তার পক্ষ থেকে সাক্ষী পেশ করে, যেটা ছিল সেই ডাক্তার যে হসপিটালে পুরোহিতকে বলেছিল তার ফ্রেন্ডের লিউকেমিয়া হয়েছে। এই ডাক্তার এখানেও সেম কথা বলে যে সবাই লিউকেমিয়ার কারণে মারা গেছে। এরপর চায়ংকে তার সাক্ষী পেশ করতে বলা হয়। চায়ং বলে যে তার একটি সারপ্রাইজ সাক্ষী রয়েছে। এরপর তার সাক্ষীকে আনা হয় এবং আমরা দেখতে পাই এটি আর কেউ নয় বরং ভিনসেন্জো। আসলে ভিনসেন্জো বাবেল গ্রুপে একটি ম্যানেজারকে পিটিয়ে তার ফোন কেড়ে নেয়, আর এভাবেই সে এই কেসের সাথে সম্পৃক্ত হয়ে যায়। ভিনসেন্জো এসে সেই ফোনটি দেখায় যেটিতে সব কনভারসেশন ছিল এবং বলে যে ডাক্তার সব মিথ্যা বলছে, কারণ সে নিজেও জানতো যে ভিকটিমদের লিউকেমিয়া হয়নি, বরং সবাই বাবেলের বিষাক্ত কেমিক্যালের কারণে মারা গেছে। এরপর ভিনসেন্জো কোর্টে আরো একজন সাক্ষী ডাকে, যে হলো ওই ডাক্তারেরই ওয়াইফ এবং সেও একজন বড় ডাক্তার। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভিনসেন্জো ওই ডাক্তারের ওয়াইফের সাথে দেখা করে, সমস্ত প্রুফ দেখিয়ে তাকে জানায় যে তার হাজবেন্ড অন্য মেয়ের সাথে তাকে চিট করতেছে, এবং এভাবে ভিনসেন্জো তাকে কোর্টে সাক্ষী দিতে রাজি করিয়ে নেয়। এরপর ডাক্তারের ওয়াইফ কোর্টে সব সত্য প্রমাণ করে এবং আরো একটি কথা বলে যে ডাক্তার নিজে একজন ড্রাগ এডিক্টেড। তারপর সে ডাক্তারও ভিতরে আসে এবং তার ওয়াইফকে বলে যে সে এমন কেন করতেছে, কিন্তু ওয়াইফ কিছু না বলি তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। তাদেরকে এমন মারামারি করতে দেখে কোর্টের কাজ ওখানেই শেষ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জুনহো ডেকে তার ভাই জাংকে বলে যে একটি প্রেস কনফারেন্স ডেকে সব ভুল স্বীকার করে ভিকটিমদের হাই কম্পেনসেশন দেওয়ার কথা অ্যানাউন্স কর। এরপর আমরা দেখি জুনহো অনেক রেগে হাই স্পিডে গাড়ি চালিয়ে হান এবং মিয়ংহিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং গাড়ি ভাঙচুর করে তাদের ভয় দেখায়। এরপর মিয়ংহিকে বলে আগে চায়ং এর থেকে সবকিছু কেড়ে নাও, পরে ভিনসেন্জোকে আমি দেখতেছি। এরপর আমরা দেখি মিয়ংহি একজন চিফ প্রসিকিউটরের সাথে দেখা করে, যার নাম হলো তাই। মিয়ংহি তাকে টাকা অফার করে কেনার চেষ্টা করে, কিন্তু সে উল্টো তার উপর রেগে যায় এবং বলে আমাদের টাকা দিয়ে কেনা যায় না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি পুলিশ এসে চায়ংকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আসলে এটি মিয়ংহি করিয়েছিল। মিয়ংহি চায়ংকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, এজন্য পুলিশ তাকে নিয়ে জেলে আটকে রাখে। তাই ভিনসেন্জো মিয়ংহির সাথে দেখা করে। ভিনসেন্জো তাকে বলে তুমি যদি চায়ং এর উপর থেকে মামলা তুলে নাও তাহলে তোমাকে প্রসিকিউটর তাইয়ের সাথে ম্যানেজ করে দিব। এজন্য ভিনসেন্জো তাইয়ের সাথে দেখা করতে আসে। তাই চাইতো তার ছেলেকে ইতালি নিয়ে ফুটবল শেখাতে, তাই ভিনসেন্জো তার ফ্রেন্ডের মাধ্যমে তাইয়ের ছেলেকে ইতালিয়ান ফুটবল টিমে ঢুকিয়ে দেয়। আর ভিনসেন্জো প্রসিকিউটরকে মিয়ংহির সাথে কথা বলতে রাজি করিয়ে নেয়। মিয়ংহি এটা জানতে পেরে অবাক হয়ে যায়, কারণ সে যেটা করতে পারেনি ভিনসেন্জো সেটা খুব সহজেই করে দেখিয়েছে। আর এরপর আমাদের নায়িকা মানে চায়ংও জেল থেকে বেরিয়ে আসে। পরের দৃশ্যে আমরা দেখি চিফ প্রসিকিউটর তাই মিয়ংহির সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ভিকটিমদের কম্পেনসেশন নিয়ে দুই পক্ষ মিটিং করছিল।
ভিকটিমদের পক্ষ থেকে চাইয়ং অনেক বড় একটা অ্যামাউন্ট দাবি করে, কিন্তু মিয়ং হি এতে রাজি হয় না। তবে জুনহো বলার পর সে রাজি হয়ে যায়। আসলে জুনহো এখানে ভালো সাজার চেষ্টা করে, কারণ চাইয়ং তো জানতো না যে ওই হচ্ছে আসল চেয়ারম্যান। এরপর আমরা দেখি ভিনসেনজো এবং চাইয়ং গিয়ংজের সাথে দেখা করতে হসপিটালে যায়, কারণ গিয়ংজের শারীরিক অবস্থা অনেক খারাপ হয়েছিল। অন্যদিকে মিয়ং হি শিনওয়াং ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা করে। মিয়ং হি তাকে বাবেল কোম্পানিতে ইনভেস্ট করতে মানে লোন দিতে বলে, কিন্তু মিন এতে রাজি হয় না। কিন্তু মিয়ং হি যখন ওর সিক্রেট রিভিল করে দেবে এই বলে ব্ল্যাকমেল করে, তখন বাধ্য হয়ে হ্যাঁ বলে। এখন এর কি সিক্রেট রয়েছে সেগুলো আমরা পরে জানতে পারবো। এরপর আমরা দেখি ভিনসেনজো মিস্টার চো এর সাথে দেখা করে। মিস্টার চো বলে যে সে একটি নতুন উপায় খুঁজে পেয়েছে, যার মাধ্যমে তারা বিল্ডিং না ভেঙেই সোনা বের করে আনতে পারবে, যেটি হলো আইরিস রিকগনিশন সিস্টেম, মানে চোখের আইরিসের সহায়তা নিয়ে সেই সিক্রেট রুমটি খোলা। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চাইয়ং ভিনসেনজোকে জানায় যে মিন মানে ওই ব্যাংকের চেয়ারম্যান বাবেল গ্রুপে ইনভেস্ট করতে যাচ্ছে, তাই ওরা এই ইনভেস্টমেন্ট আটকানোর প্ল্যান করে। এজন্য চাইয়ং মিনের সিক্রেট কালেক্ট করে এবং এ বিষয়ে ভিনসেনজোর সাথে আলোচনা করে। এখানে আমরা মিনের সিক্রেট জানতে পারি। আসলে মিন হলো শরীফ থেকে শরীফ হওয়ার পাবলিক, মানে বুঝতেছো তো, এবং ও ছেলেদের ডেটিং এ ডেকে তাদের অ্যাসল্ট করতো। এজন্য অনেকগুলো মামলাও খেয়েছে, কিন্তু টাকা পয়সার জোরে বেঁচে গিয়েছে, কারণ ওর লয়ার ছিল মিয়ং হি। তখন ওরা প্ল্যান করে মিন যেহেতু ছেলেদের পছন্দ করে, তার মানে ওকে একজন ছেলের মাধ্যমে ফাঁসাতে হবে। এজন্য ওদের একজন হ্যান্ডসাম ছেলে দরকার। তখনই চাইয়ং এবং নাম ভিনসেনজোর দিকে তাকায়, কিন্তু ভিনসেনজো বলে না না, আমি এসব কিছু করতে পারবো না। তবে ওদের অনেক রিকোয়েস্টে রাজি হতে হয়। তো যেই কথা সেই কাজ, ভিনসেনজো চলে যায় মিনকে পটাতে। মিন ভিনসেনজোকে ডেটের অফার করে। এরপর ওরা বারে ড্রিঙ্ক করতে চলে যায়। এখানে চাইয়ং এবং নাম ওদের উপর নজর রাখছিল। ভিনসেনজো ওকে অনেক ড্রিঙ্ক করায় এবং কথা চালে এমনভাবে ফাঁসায় যে ও নিজে নিজেই সব সত্য কথা বলা শুরু করে, যে কিভাবে ও ছেলেদের নিয়ে হ্যারাস করে। মিন এখানে আরো একটি গোপন কথা বলে যে ওর বাবাও মহিলাদের হ্যারাস করত। এভাবেই যখন সে একদিন তাদের হাউসকিপারকে অ্যাসল্ট করতে যায়, তখন সে নিজেকে বাঁচানোর জন্য ওর বাবাকে ধাক্কা দেয় এবং ওর বাবা ওখানে স্লিপ কেটে পড়ে গিয়ে মারা যায়। এই বিষয়টি ওর মাও দেখে, কিন্তু সে কিছুই করে না। এরপর সব দোষ চাপানো হয় ওই হাউসকিপারের ওপর এবং তার সারা জীবনের জন্য জেল হয়ে যায়। আর এখানে একটি বড় সত্য রিভিল হয়, ওই হাউসকিপার ছিল অন্য কেউ নয় বরং ভিনসেনজোর মা। এজন্য ভিনসেনজোর অনেক রাগ হয়, কিন্তু সে তার রাগ কন্ট্রোল করে মিনকে পরের দিন দেখা করতে বলে। পরের দিন আমরা দেখি ভিনসেনজো মিনের সাথে দেখা করতে আসে এবং তাদের উপর চাইয়ং আর নাম নজর রাখছিল। তখন মিন একটি জম্বি দেখে ভয় পেয়ে যায়। এরপর ভিনসেনজো ওকে কথা জালে ফাঁসিয়ে বলে তুমি বাবেল গ্রুপে ইনভেস্ট করবে না, কারণ ওরা অনেক খারাপ লোক। যদি ওরা তোমার কোনো ক্ষতি করে তাহলে আমার কি হবে? এজন্য মিন ওর কথায় রাজি হয়ে যায় এবং বাবেল গ্রুপে ইনভেস্ট করবে না বলে জানায়। পরের সিনে আমরা দেখি ইনভেস্টমেন্ট সেরিমনি শুরু হয়ে গেছে। মিনের ব্যাংক এখানে বাবেল গ্রুপকে অনেক টাকা লোন দিবে, কিন্তু কন্ট্রাক্ট সাইন করার মুহূর্তেই মিন বলে দেয় যে সে বাবেল গ্রুপে ইনভেস্ট করতে পারবে না। এটা দেখে ভিনসেনজো এবং চাইয়ং অনেক খুশি হচ্ছিল, কিন্তু তখনই মিনের মা চলে আসে এবং ছেলেকে সরিয়ে সে নিজেই কন্ট্রাক্ট সাইন করে। আর তখন আমরা জানতে পারি তাকে এনেছিল মিয়ং হি, কারণ সেও তো কম যায় না। ওরা যদি চলে ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। এরপর মিন যখন যাচ্ছিল তখন বিল্ডিং এর দুজন লোক ওকে কিডন্যাপ করে নিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে। রুমের মধ্যে বিল্ডিং এর আরো কিছু লোক ছিল, তারা ওকে জম্বি সেজে ভয় দেখায়। এজন্য ভয় পেয়ে চিৎকার করতে করতে ওখান থেকে পালায় এবং মিডিয়ার সামনে চলে আসে। ওর অবস্থা খুবই খারাপ ছিল। তখন হঠাৎ পুলিশ এসে ওকে এবং ওর মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে বারে যখন ওরা ড্রিঙ্ক করছিল তখন মিন যে মাতাল হয়ে সব সত্য কথা বলে দেয় সেটা ভিনসেনজো রেকর্ড করে নেয় এবং সেগুলো পুলিশকে দিয়ে ওদের অ্যারেস্ট করায়। এসব দেখে মিয়ং হি চাইয়ংকে থ্রেট করে বলে মনে হচ্ছে তোমার বাবার কথা ভুলে গেছো, মানে ওর বাবাকে মারিয়েছিল সেটা মনে করে দিয়ে থ্রেট করে। এজন্য চাইয়ং রেগে মিডিয়ার সামনে বলে যে বাবেল গ্রুপের কালো সত্য একদিন না একদিন সে সবার সামনে নিয়ে আসবে, আর এতে তাকে কেউ আটকাতে পারবে না। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। গাইস, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এর পরের পার্ট শীঘ্রই আসতেছে।